আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে হালাল ও হারাম রুজির জীবনযাপন কেমন হয়। আমরা সাধারণত দেখি চাকচিক্যময় জীবনটা সকল মানুষই পছন্দ করে। চাকচিক্যময় জীবনটা, সুন্দর জীবন, বিলাসী জীবন সবাই চায়, কিন্তু কেউ সাধ্যের মধ্যে থাকে না বলে সে পারে না, কেউ আবার সাধ্যের মধ্যে আছে বলে কেউ পারে। কেউ হালাল উপায়ে আল্লাহ পাক তাকে অনেক দেয়, সে অনেক সুন্দরভাবে জীবনযাপন করে, তার অপচয় কম করে। আর যারা হালাল উপায় না করে হারাম উপায়ে তারা উপার্জন করে, আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ অথবা বিশ্বের ম্যাক্সিমাম মানুষ হারাম উপায়ে টাকা উপার্জন করে বেশি। চাকরি হোক, সেটা ব্যবসা হোক, সেটা পেশাজীবী হোক, সেটা যে কোনো ওয়েতে হোক। আর যারাই অবৈধভাবে হারাম উপায়ে টাকা পয়সা রোজগার করবে, তারাই অতি বেশি বিলাসী জীবনযাপন করে। হালাল উপায়ে করে সেটা কম, তবে হারাম উপায়ে করেই বেশি অপচয় করে। দেখবেন 1 টাকার জায়গায় 10 টাকা, 10 টাকার জায়গায় 100 টাকা, অথবা অপ্রয়োজনীয় জিনিস ব্যবহার করে, সেটা চুল থেকে নখ পর্যন্ত হোক, অথবা সেটা বাড়ি হোক, অথবা সেটা গাড়ি হোক, অথবা সেটা জীবনযাপন মান মর্যাদা অনুসারে যে যেভাবে চলতে চায়, চলার উপরে সে তার ব্যয় বাড়িয়ে দেয়, এবং যেটা প্রয়োজন নেই সেটা সে করে। আমাদের দেশে আসলে বর্তমানে প্রতিযোগিতা, কে কত ভালো খাবে, কে কত ভালো চলবে, কে বাড়ি গাড়ি করবে, কে কত বেশি সবার চেয়ে সেরা থাকবে। কিন্তু এই প্রতিযোগিতাটার ভিতরে সবচেয়ে বেশি লিপ্ত যারা হারাম উপায়ে উপার্জন করে। এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে, কারণ এই পৃথিবীর অপর নাম ভুয়া। এই পৃথিবীটা কিছুই না। আপনার শিশুকাল, আপনার যৌবনকাল, আপনার পড়ুয়া, তারপর হলো যে আপনার বার্ধক্য, বৃদ্ধ। দেখেন, আপনি কি শিশু হয়ে যাচ্ছেন, অথবা আপনি যা কিছুই করেন না কেন, বেলা শেষে কিন্তু আপনি শিশু, আপনার অকেজু, আপনি অকর্মা, আপনি পর নির্ভরশীল। সেটা বাথরুম বলেন, সেটা আপনার ওয়াশরুম বলেন, সেটা আপনার খাওয়ার রুম বলেন, আপনি অন্যের উপর নির্ভর হয়ে আপনাকে যেতে হবে। অধিকাংশ মানুষের জীবনের শেষ সপ্তাহে কিন্তু এভাবে যাচ্ছে। তা আমরা মনে করি আসলে হারাম উপায়ে এত বেশি উপার্জন করতে গিয়ে নিজের জীবনকে আমরা অসার জীবন যেন না করি। আমার আজকে লেকচার হলো এটি যে দুটি জীবনে দুই রকম। হালাল উপায়ে জীবনযাপন যারা ভালো করে, এটা সংখ্যা কম। আর হারাম উপায়ে টাকা পয়সা উপার্জন করে বিলাসী জীবনযাপন করে বেশি। এই জন্য আমরা অনেকে আফসোস করি না, আফসোস করার কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সান্ত্বনা দিয়েছেন কোরআন এবং হাদিসের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো কোরআন আয়াত আছে। তারপরে একটা হলো সালাত সবর, এটার ভিতরে অনেক ব্যাখ্যা। যেমন আপনি বিপদে আছেন, কষ্টে আছেন, স্বাচ্ছন্দ্য বোধ নাই, আল্লাহ পাক আপনাকে সান্ত্বনা দিয়েছে যে আপনি সালাত এবং সবরের মাধ্যমে আপনি জীবনযাপন করার জন্য বলছে। তো এটা হলো শেষ কথা, যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেকভাবে এগুলো থেকে বিরত থেকে আমাদেরকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য এবং সালাতীদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য বলছে। ইনশাআল্লাহ অবশ্যই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।